হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এক্ষুনি স্নান করে এলাম, আর সমস্ত কাজ টাজ হয়ে গেছে, সেগুলো আর দেখানো হয়নি। তোমাদেরকে তো বলেছি আমার সকালে এত ক্যামেরা ধরার সময় থাকে না, স্কুলেরও ঝামেলা থাকে। আর আজকে স্কুল পাঠায়নি, ও তো বলেই দিল আজ আমরা শপিং করতে যাব। তো কার কার পুজো শপিং হয়ে গেছে একটু কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু এখনও শপিং হয়নি, কমপ্লিট হয়নি, হয়েছে কিছু কিছু, এখনও কমপ্লিট হয়নি। তো আজকে শেষ করতে যাব। তো চলো তাড়াতাড়ি করে নিই। ঠিক আছে, রান্নার সমস্ত কিছু মানে সবজি কাটা বাটা ওইগুলো করে দিয়ে এলাম। আর দেখো আজকে খুব সুন্দর রোদ দিচ্ছে, তাই ছাদে কাপড়গুলো দিয়ে গেছিলাম। আজ 3-4 দিন ধরে বৃষ্টি, তো কাপড় জামাগুলো প্রচণ্ড সব ভেজা ছিল, এসে দেখছি সব পড়ে গেছে, অনেকগুলোই পড়ে গেছে। বাপরে, যা বৃষ্টি হয়েছিল কদিন, বৃষ্টির জন্য কিছুই জামা কাপড় আর কিচ্ছু শুকায়নি। তো যাই হোক, আজকে রোদ দিচ্ছে, তাই আজকে বাজার যাওয়ার প্রোগ্রামটা করলাম ফাইনালি। তো এই জামা কাপড়গুলো নিয়ে যেয়ে আমি নিচে রেডি হব। রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, তো চলো বেরিয়ে পড়ি। বলে দিলাম যে রাতে খাবার করো না, রাতে খেয়ে আসি। আমরা এখানে বেরোলাম, আজ ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আছে, দেখো খুব ভালো, না ঠান্ডা না গরম, খুব ভালো লাগছে। দেখি আমরা মাত্র নামলাম কেতন, এইখানে যাওয়ার ভাবছি যে এখানে যাব, দেখা যাক কি হয়। তো দেখো আমরা ভাবছি শ্রীনিকেতনে ঢুকবো, আর এই যে ফুচকুটাও আছে, ফুচকুর মা আছে, আর এটা হলো শ্রীনিকেতন। শ্রীনিকেতনে গেলাম, কিন্তু সেরকম কোনো শাড়ি পছন্দ হলো না। তোমার একটা জিনিস নিয়ে লাগে এখানে নিয়ে যাবে, বর বলছে জিন্স কিনবো, ছাড়ো ওর মুখটা একবার দেখি। আমাদের মোটামুটি শাড়ির বাজার কমপ্লিট হলো, আর এইটা এইখানে কন্টিনিউ চালাচ্ছে। এই স্যাম্পলটিকে একবার দেখো কিরকম চেপে গেছে, আর যাচ্ছে, বেশ এনজয় করেছে সারাদিন। শ্রীনিকেতন থেকে বেরিয়ে আমরা গেছিলাম বাজার কলকাতা, সিটি স্টাইল, অনেকগুলো জায়গায় গেলাম। আর এটা হলো মোহন। তো ফাইনালি মোহনের ড্রেস পছন্দ হলো। আমি আমার মেয়ের জন্য ড্রেস একটাই নিয়েছি, আর নিইনি, কারণ ওর অনেকগুলো ড্রেস অলরেডি হয়ে গেছে, আর ওর মেয়ের হয়নি বলে ও অনেকগুলো এখান থেকে নিল। সব দোকান ঘুরে বেড়াচ্ছে একা একা। ওইদিকে ভূতটা আছে, ধরে নেবে। এখন 8টা বাজে, আর আমাদের বাজার মোটামুটি কমপ্লিট, তাও কিছুটা বাকি রইলো, তো ওটা আরেকদিন আসবো, তারপর করব। তো চলো এখন যাচ্ছি আমরা হোটেল খাবার খেতে।
গাড়ির ভেতর অন্ধকার দেখা যাচ্ছে না। ও মা বললো ওই তো বললাম তো লাগাবে কি, এটা শেষ হোক। না আমার এটা শুনতে ভালো না বেটুর ফেভারিট গান লাগিয়ে দিয়েছে, ওই জন্য নাচ। রাত মজা মুঝকা অনিসার মুখটা দেখি একবার, অনিসা। তড়কা বলিস না। দেখো ফার্স্টে দিয়ে দিয়েছে পাঁপড়। পাঁপড় আমি খাই না, কিন্তু এই পাঁপড়টা এতটাই টেস্টি লেগেছে যে আমি অনেকটাই খেয়ে ফেলেছি। আমি আমার বরকে বলছি পাঁপড় দেখো আমার পছন্দ নয়, তাও কিন্তু আমি পাঁপড় খেয়ে নিলাম। আমি বল দেখো আমরা নিয়ে নিয়েছি এগ পকোড়া। রেডটা দাও আমাকে, রেড। আমাদের জন্য এটা কি? মাশরুম। মাশরুম। আর ওদের ওইদিকে আছে চিকেন। মানে স্যার খাবারের টেস্ট কেমন? ভালো, খেয়ে যাও নাকি? তো এই যে এখন খাবার খাওয়া দাওয়া করি, তারপর বাড়ি যাবো। মানে 10টাতে 50 ঘরে চলে আসি না, তাহলে 10 হয়ে যাবে, 9 হয়ে যাবে, ওরকম। 8টা ছিল 9টা হয়ে গেল। রাতের বেলা এখানে তেল নিতে দাঁড়ানো হলো। বানিয়ে লাগাও তো কি বানিয়ে? ও জানেই না। বানি এইটা উপরে এনার্জি ফুল এখনো পর্যন্ত। সবে সবে বাড়ি ফিরলাম, 10টা বাজে। এই পুরো টায়ার্ড হয়ে গেছে হেঁটে, তা এনার্জি দেখো ফুল, তাই না? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। গুড নাইট, রাধে রাধে।